আসসালামু আলাইকুম। হোটেলের স্টাইলে হোটেলে যেভাবে রান্না করে ডাউলটা ডাউল রান্না করবো আজকে। দেখেন, তো ডাউলটা কালকে রাত্রে আমি ভিজিয়ে রাখছিলাম। আজকে সকালে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপর নিলাম এখানে। তো এখানে ডাউল নিলাম, পেঁয়াজ নিলাম, কাঁচামরিচ নিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে তারপর দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে একসাথে পানি দিয়ে তারপর আমি চুলাতে বসাই দিই। তাই দেখেন ডাউলটা কিন্তু বলক এসে গেছে। তো পানিটা একটু বাড়াই দিলাম যাতে ডাউলটা আস্তে আস্তে সিদ্ধ হয়। তো এদিকে আমি পেঁয়াজ আর রসুন আর মরিচ একসাথে নিয়ে তেলে ভাজা নিতেছি। ডাউলে ফোড়ন দিব, ফোড়ন বাগার বাগার চিনেন, হ্যাঁ বাগার দিব। তো এইটাকে আমি বাদামি কালার করে ভেজে নিব। আস্তে আস্তে জাল দিয়ে তারপর আমি ভেজে নিতেছি যাতে পুড়ে না যায়। তা ভিডিও দেখেন সবাই, আমার ভিডিও সবাই বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার দিবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পেজ ফলো দিবেন আর ইউটিউবে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই যে দেখেন বাদামি কালার হয়ে আসছে। এখন আমি ডাউলে দিয়ে দিব। কালারটা কত সুন্দর আসছে, যত সুন্দর কালার করবে তত সুন্দর ঘ্রাণ আসবে। তো এই যে দেখেন ডাউলে আমি দিয়ে দিতেছি। তো এরকম বাগার দিয়ে ডাউল রান্না করলে কিন্তু অনেক মজা হয়। বেশিরভাগ এই ডাউলটা কিন্তু আমার কাছে অনেক মজা লাগে। তা আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফোড়ন দিচ্ছি, ফোড়নের ঘ্রাণটা যাতে না যায়। তো এই যে দেখেন আমার ডাউল রান্না করা হয়ে গেছে। তো কত সুন্দর আঠালো হয়েছে। তো এই ডাউল দিয়ে রুটি দিয়ে খাইতে কিন্তু অনেক মজা হয়। আজকে রুটি বানাইলাম, রুটির সাথে ডাউল খাই। ধন্যবাদ সবাই।